নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। এইবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার উপরে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা বেশ ভালো মতন গরম করে নিয়ে মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে খুন্তি করে নেড়ে নিলাম। নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এইবার টমেটো আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এইবার বেটে রাখা সর্ষের বাটনা আর পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভি বেশ ভালো করে ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানো। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন গরম ভাতে একদম জমে যাবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানো এবং খেতে একদম অসাধারণ লাগে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, বিদায়, নমস্কার।